আজকে মৃদুলা সংসারে বানাবো হিঙের কচুরি। এই হিঙের কচুরির সাথে থাকবে দই আলুর তরকারি। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই দই আলুর জন্য এই আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়ে আসছি। এবার ময়দাটা মেখে নেব। স্বাদ মতো নুন দেবো ময়দাতে, একটু সাদা তেল বেশি করে দেব, এটা কচুরি হবে তো। এটা ময়দার সাথে খুবই ভালো করে মাখিয়ে নেব। ময়দার সাথে সাদা তেল খুবই ভালো করে মাখানো হয়ে গেল। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেল। খুব শক্তও না, খুব নরম না। ওপর থেকে আমি একটু সাদা তেল মাখিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। হিঙের কচুরির জন্য এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। লঙ্কা, জিরে, ধনে। এই গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নেব। হিঙের কচুরির জন্য পুরটা এবার বানিয়ে নেব। এখানে আমি ছোট্ট বাটি 1 বাটি এখানে ছাতু রেখেছি। এই ছোলার ছাতুতে কি কি মেশাচ্ছি দেখুন। হিঙের কচুরি যখন আমি হিংটা একটু বেশি করে দেব। এই 2 চামচের মতো দিলাম। স্বাদ মতো নুন, অল্প চিনি, ভেজে রাখা মশলা, অল্প একটু সাদা তেল, ছাতুর সাথে খুব ভালোভাবে মশলাগুলো সব মাখানো হয়ে গেল। এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ছাতুটা ভালো করে মেখে নেব। এই ছোলা ছাতুতে যখন মাখাবো না, বেশি করে জল দিলে চলবে না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। একবারে জল দিলে তো পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। হিঙের কচুরির জন্য পুরো আমার তৈরি হয়ে গেল। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো একটু। দই আলু তরকারির জন্য আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, নিয়ে চলে এলাম। এই দই আলু তরকারির জন্য মশলাটাকে আমি রেডি করে নেব। দই বেশি করে নিলাম, 1 বাটি দই। একটু ফেটিয়ে নেব। দইটা আমার ফেটানো হয়ে গেল। এখানে স্বাদ মতো নুন দেব, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দেব, আদা বাটা 1 চামচের মতো আছে দিয়ে দিলাম। এখানে দেবো এবার কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দইয়ের সাথে খুব ভালো করে মশলাগুলোকে আমি মিক্স করে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে এই সিদ্ধ করে রাখা আলুগুলো এই হাতে করে হালকা করে একটু ভেঙে ভেঙে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। এই তরকারিটা খুব তাড়াতাড়ি বানানো যায়। এই তরকারিটা একবার কচুরির সাথে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার হাতে করে আমি মিক্স করে নেব। এই মশলার সাথে খুব ভালো করে আলু মেশানো হয়ে গেল। এরপর ঢাকাতে রেখে দেবো 10 মিনিট। এরপর দই আলুর তরকারিটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো।
তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এর মধ্যে অল্প করে চিনি, সব ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেল। এবার মশলা মাখানো আলুটা দিয়ে দেবো। এর মধ্যে জল দেবো। দই আলুর তরকারি হয়ে গেল। নামিয়ে নেওয়ার আগে অল্প একটু গরম মশলা দেবো। এরপর ঢেলে দেবো। এই দই আলু তরকারিটা একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, বিশেষ করে আবার গরমকালে। এইটা হবে টক টক। দই আলুর তরকারি হয়ে গেল। এই ময়দাটা একটু থেসে নেবো, থেসে নিয়ে একই ভাগে ভাগ করে নেবো। ময়দার ডোটা সমানভাবে ভাগ করে নিলাম। এরপর একটা একটা করে নেব, পুর ভরবো আর ঢাকা দিয়ে রেখে দেবো এখন সব কটা। এই ছাতুর পুরটাকেও আমি একই ভাগে ভাগ করে নেব। এই পুরটা একই ভাগে ভাগ করে নিলাম। একই ভাগে ভাগ করলে কি হয়, সব কচুরিতেই সমানভাবে পাওয়া যাবে। এই ময়দার ডোটা একটা বাটির মতো বানিয়ে নেব। এর মধ্যে পুরটা দেব। এই মুখটা খুব ভালো করে সিল করতে হবে। আর ভাজার সময় না একটু বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এইভাবে একটু চাপ দেবো, তাহলে পুরটা চারিদিক হয়ে যাবে। এই চাকি আর বেলুনের মধ্যে হালকা করে আমি সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। এবার হালকা হাতে একটু বেলে নেব। এইভাবে হিঙের কচুরিগুলো আমি সব বানিয়ে নেব। হিঙের কচুরিগুলো সব বেলা হয়ে গেল। এই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হলে কচুরিগুলো ভেজে নেব। এইভাবে হিঙের কচুরিগুলোকে সব ভেজে নেব। হিঙের কচুরিগুলো সব ভাজা হয়ে গেল। এরপর কর্তাকে খেতে দেবো।
আজকে টিফিনে হিঙের কচুরি হয়েছে, গরম গরম হিঙের কচুরি। আর তার সঙ্গে ওটা কি আলুর দম করেছো নাকি? না না, এটা দই আলুর তরকারি। ও আচ্ছা, যাই হোক আমাকে এই দুটো দাও। কচুরির সাথে যে দোকানে যে তরকারিটা হয় হ্যাঁ, একটু আলাদা, একটু সাদা টে আলুটা। হ্যাঁ, ওখানে তো সাদা সাদা আলুর তরকারি, আচ্ছা, আর আমি এটা বানিয়েছি দই আলুর তরকারি। দেখি এখন তোমার দই আলুর তরকারির সঙ্গে হিঙের কচুরি, ভালো হবে হিঙের কচুরি। দেখি, বাবা তোমার পুর তো ছড়িয়ে গেছে গো গোটাটায়। ছড়িয়ে গেছে? এই যে গোটাটাতেই ছড়িয়ে গেছে পুর। একটু টেস্ট করে দেখি। ওই যে কত সুন্দর ছড়িয়েছে দেখুন। হিঙের সেন্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বাহ, ভালো হয়েছে কচুরি, তোমার খাস্তা হয়েছে, আবার হিঙের সেন্টও রয়েছে। এইবার দেখি তোমার এটা কি বলে, দই আলু। দই আলু আহ, অদ্ভুত কম্বিনেশন একটা, দই আলুর সঙ্গে হিঙের কচুরি, ভালো লাগছে। কি বলতো, সাদা আলুর তরকারি আমি বানাই, আজকে এটা বানালাম। এটা আমি মাঝে মাঝেই বানাই। না, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রুটির সাথে, আজকে কচুরির সাথে বানালাম। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আলুটা যদি সিদ্ধ করা থাকে না, খুব তাড়াতাড়ি বানানো যায়। ভালো হয়েছে খেতে। এইটা একটু টক টক হয়, বেশ খেতে ভালো লাগে। আপনারা একবার বানাবেন। কিন্তু নুন ঝাল বেশ সমান অনুপাতে আছে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে কমেন্টস করবেন। আমার ভিডিওটা একটু সমস্যা হয়েছে, এই 3-4 মাস হলো। আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এটা ইউটিউব থেকেই হয়েছে হয়তো, আসলে হচ্ছে কি, ভিউজ একটু কমে গেছে, কেন জানি না। তো যাই হোক, আপনারা একটু হেল্প করলেই হয়, কারণ এখানে তো কোনো পয়সা খরচ হয় না। একটু শেয়ার করবেন, একটু হেল্প করবেন, যাতে আমাদের এই মৃদুলার সংসার চ্যানেলটা একটু গ্রো করে। ঠিক আছে, আজকে এই টিফিনের যা পথ দেখলেন, এই দিয়ে আমাদের ভিডিও আজকে শেষ করে দেবো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে। আপনারা সবাই ভালো থাকুন। হ্যাঁ।